তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মনে অনেকটা সংশয় আছে। তো পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সব ক্লিয়ার করে দেবো। আমাকে এক এক করে কমেন্ট করছো, তো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। তোমাদের দেখে নাও, যেটা 30 নভেম্বর এক্সাম আছে WP, সেটার কথা বলছি। আর ভ্যাকান্সি 12,000-এর মধ্যে সিভিক ভলেন্টিয়ার 5,000 কি 5,000 কি ভ্যাকান্সি ওদের হবে, বা KPSR রেজাল্ট কবে দিতে পারে, তোমাদের সব রকম ডিটেলসে আজকে তোমাদের বলে দেবে ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো। 30 নভেম্বর যেটা আছে এটার এক্সাম কিন্তু 30 নভেম্বর দিয়েছে WP বোর্ড, কিন্তু এখানে দাঁড়িয়ে যেহেতু পিএসসির ব্যাপারটা আছে তোমাকে, ঠিক আছে, পিএসসিও 30 নভেম্বর সেম ডেটে। সেকেন্ড ক্ষেত্রে পরে তোমাদের এইটার যে ডেট আছে এটার কোনো এফেক্ট পড়বে না যে ক্যান্সেল হয়ে যাবে, ডেট এ হবে তা হবে। এখন কোনো রকম সেরকম কোনো খবর নেই। যাই শুনছো না কেন, তোমাদের অন্যান্য ইউটিউবের কথা, তোমাদের ওই ডেটে পরীক্ষা হচ্ছে, তো ওই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, যাদের পিএসসির ব্যাপারটা আছে সেটা ভাই বলতে পারবো না, ব্যাড লাক হয়ে যাবে তোমাদেরকে। একটা পরীক্ষা তুমি দিতে পারো ওই ডেটে। আর যদি বাই চান্স পিএসসি ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, তোমরা ভালো করেই জানো আমি তোমাদের সঠিক খবর ছাড়া দিই না কখনোই। তোমাদের যে ইউটিউব থেকেই বলুন না কেন যে ডেট চেঞ্জ হচ্ছে, ক্যান্সেল হবে, ঠিক আছে, এইসব কোনো রকম কোনো ইয়ে নেই, সেরকম নিউজ নেই। থাকলে তোমরা অবশ্যই কিন্তু জেনে যাবে, আমার চ্যানেলে যারা আছো অবশ্যই জানতে পারবে। এ নিয়ে নিশ্চিন্তে থাকো, চেঞ্জ হচ্ছে না, ওটাই হবে, WPটা ওটাই হবে পরীক্ষা যেটা আছে। আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছে, তার জন্য বেসিক্যালি একটু বুঝে ডিটেলসে কমেন্টে রিপ্লাই দিতে পারি না। যেটা আছে 12,000 ভ্যাকান্সির মধ্যে সিভিকদের 5,000 রিজার্ভেশন ভ্যাকান্সি যেটা আছে নাকি দিচ্ছে নাকি, ও কোন ইউটিউব থেকে দেখে আসছে ভাই। তোমাদের একটা কথা বলি না, সিভিকদের অতটা ইয়ে নেই, যে সিভিকদের ভ্যাকান্সি সম্ভবত 12,000-এর ভিতর 10% দিতে বলেছে। তার মানে 10% দিলে পরে 800 সামথিং ভ্যাকান্সি আসবে, 800 সামথিং কিছু 40-40 বা 820টা এরকম ভ্যাকান্সি আসবে, যাই হোক এর মধ্যে। তো ওটাই তোমাদের, ওই ভ্যাকান্সিটাই সিভিকদের জন্য বরাদ্দ আছে। ঠিক আছে, বাড়তি যে তোমাদের, আবার অনেকে বলছে যে তোমাদের, যে অনেক ইউটিউব থেকে আমাকে কমেন্ট করছো আর কি, যে দাদা তাহলে কি ভ্যাকান্সি ইউআরের কি বাড়বে 12,000-12,000-এর ভিতরে? কোনো ভ্যাকান্সি বাড়ার ইয়ে থাকলে তোমাদেরকে কিন্তু নোটিশ একদম প্রোভাইড করে দেবে পিআরবি ওয়েবসাইটে, যে ভ্যাকান্সি এত প্লাস করা হলো 56টা 100টা। এটা কিন্তু 2018 সালে একটা ভ্যাকান্সি লেডি কনস্টেবলের 53টা ভ্যাকান্সি মানে বাড়িয়েছিল, তার জন্য পিআরবি অফিসিয়ালি ওয়েবসাইটে দিয়েছিল। ঠিক আছে, তো ওই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো ভাই। যদি সেরকম কিছু হয় তবে জেনে যাবে। তোমরা কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমার ভিডিও দেখে ডিমোটিভেট হয়ে বা মন খারাপ করে বসে থেকো না। যেটা আছে আমার চ্যানেলে যারা আছো নিশ্চিন্তে থাকো, সঠিক খবরগুলো দেওয়া, তোমাদের মেসেজগুলো আমি রিপ্লাই করি। ঠিক আছে, সবসময় দেখবে টেলিগ্রাম আমার চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আলামিন স্যারের যে নতুন বইটা পিডিএফটা লঞ্চ করেছে বইটা, ওটার পিডিএফ আমি টেলিগ্রামে দেওয়া আছে। টেলিগ্রামে আবার চাইলে আবার দেবো, তো টেলিগ্রামের ডিসক্রিপশনের লিঙ্কে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যেটা আছে KPSR রেজাল্ট নিয়ে তোমরা অনেকে চিন্তিত আছো, ঠিক আছে, KPSR রেজাল্ট নিয়ে, যে দাদা এতদিন হয়ে গেল, অনেক ইউটিউব থেকে বলছে এই ডেটে দেবো ওই ডেটে দেবে। আমি কিছু বলেছি? বলিনি তো। আমি তোমাদের লাইভে এসে, বেসিক্যালি লাইভে এসে বলে দিই তোমাদের যে হ্যাঁ ভাই তোমাদের কোনো খবর আছে রেজাল্টের, বা টেলিগ্রামে মেসেজ করে দিই। ঠিক আছে, এখন পর্যন্ত KPSR রেজাল্ট বের হবে না। KPSI তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি কেন বের হবে না। ওবিসি কেসটা যে রায়টা দিয়েছিল, রায়টা দেওয়ার পরে 144টা যে কাস্টের ইয়েটা বেরিয়েছিল লিস্টটা, তো সেই পরিপ্রেক্ষিতে উপরে রায়ের উপরে KPSR যে ওবিসি এডিট অপশনটা সেটা খুলে দিয়েছিল। তো এখন খুলে দেওয়ার পরে এখন রায়টা অপোনেন্ট পার্টি যেটা আছে ওবিসি কেসের, ঠিক আছে, যে রায়টা একটুখানি অন্যরকম চলে এসছে, ওরা বিরোধিতা করেছে ওই 144টা কাস্টের মধ্যে। ঠিক আছে, করার পরে এই জন্য তোমাদের KPSR রেজাল্টের যে এডিট অপশনটা দিয়েছিল ওই কাস্টের ব্যাপারটা, ওটা একটু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে রেজাল্টটা আটকে আছে। কবে দেবে এক্স্যাক্টলি, কীভাবে দেবে, সেটা কোন ডেটে দেবে কেউ বলতে পারবে না। অবশ্য তোমার ওবিসি কেসটা যদি ঠিকঠাক পরিপূর্ণতা কোনো একটা ভালো দিক আসে, তবে বোর্ড তোমাদেরকে জানিয়ে দেবে রেজাল্টের খবর। তার যদি থাকে সম্ভাবনা, অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাকে যে এই ডেটে তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। ঠিক আছে, তো আমি যেটা বলি একদম শিওরলি তোমাদের না জেনে বলি না কখনোই, আর কখনোই ডিমোটিভেট হবে না। আর যাদের, তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, যাদের 35-এ যারা ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, 35-এ, এখন তুমি পরীক্ষা যেহেতু 1.5 বছর হয়ে গেছে, 36 বা 37 হয়ে গেছে, তারা অনেকে কমেন্ট করছে যে পরীক্ষা দাদা আমি কি বসতে পারবো বা কি এরকম কিছু। ভাই তুমি পরীক্ষা তুমি তোমার বয়স মতো ফিল আপ করেছো, ঠিক আছে, বয়স মতো ফিল আপ করেছো। এবার তুমি যদি তোমার 2 বছর 5 বছর পরে পরীক্ষা হোক না কেন, তোমার ফর্মটা ক্যান্সেল হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, এটাই হবে তোমার ফর্ম, তুমি পরীক্ষা লাস্ট অ্যাটেম্প এটাই, তুমি এটা দিতে পারবে। এই নিয়ে নিশ্চিন্তে থাকো,
এটা কোনো রকম ইউটিউবে ওইসব ফালতু বকবক করবে দুটো পয়সা কামানোর জন্য। আমি ভাই ভিডিও বানাই না, বেসিক্যালি লাইভে এসে তোমাদের বলি, ওই জন্য আমি তোমাদেরকে ভিডিও বানাতে আমার এডিট ফেডিট এইসব ঝামেলা করতে পারি না। তাই বেশি করে যারা চিন্তিত আছে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে। যারা বন্ধুরা আছে গ্রুপে, অনেকে নিশ্চিন্তে চিন্তা ভাবনার ভিতর থাকে, তোমাদের বন্ধুদের কাছে বেশি করে করবে যাতে তারা পড়াশোনার মন বসাতে পারে, ঠিক আছে? এই নিয়ে কোনো চিন্তা করবে না। যদি বেসিক্যালি তোমাদের কোনো রকম আপডেট থাকে ক্যান্সেল হওয়ার বা কিছুর, অবশ্যই জানিয়ে দেবো। আপাতত কোনো নোটিশ নেই বা এরকম কোনো, যেগুলো তোমাদের পুরোটাই বললাম কথা, ঠিক আছে? এইটার কোনো ইস্যু নেই যে তোমাদের এত কিছু হবে। কোনো ইউটিউব চ্যানেল ফলো করো, আমি বলছি তোমাদেরকে ইউটিউব চ্যানেল ফলো করো, কিন্তু ফলো করবে তুমি পড়াশোনার বিষয়কে। যা খবরাখবর আছে এইসব যদি দেখবে না, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, ব্যাস এইটুকু চাই তোমাদের কাছ থেকে, আর কিছু না। সবাই মন দিয়ে পড়াশোনা করো, এটাই বলার ছিল, ব্যাস।